আজকে আমরা তৈরি করব পাউরুটি, একদম কোনো রকম ইস্ট ছাড়া ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। নিয়ে নেব 2 কাপ ময়দা, 2 কাপ ময়দা নিয়ে নেব। তো আমাদের এখানে পিকনিক হচ্ছে, হেভি দারুণ গান বাজছে, সব বাগানে পিকনিক করছে। এবার দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো স্বাদ মতো। এবার যেহেতু আমরা ইস্ট দেব না, তাই লাগবে বেকিং পাউডার। দিয়ে দেব 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর 1 চা চামচ দিয়ে দেব বেকিং সোডা, মানে খাবার সোডা। এবার সব কিছু মেখে নেব। আর নিয়ে নিয়েছি টক দই, 1/2 কাপের মতো টক দই নিয়ে নিয়েছি। 2 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপ টক দই দিয়ে দেবো। কোনো রকম ইস্ট লাগবে না, টক দই দিয়েই তৈরি হয়ে যাবে পাউরুটি। কুল, এই কুল, দই আছে না, ওই জন্য তোমার দিকে আসছে। দেখছো কেরাম দুষ্টু। এবার ময়দাটা মাখবো দইটা দিয়ে। এবার দিয়ে দেবো সাদা তেল, 1 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। এবার অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে মেখে নেব। দুধটা একটু হালকা উষ্ণ নিয়ে নেবে। দেখো পাউরুটির ময়দাটা একটু এরকম নরম নরম মাখতে হয়, আর একটুখানি 5-7 মিনিট মতো একটুখানি এটাকে হাতে করে মাখলে এটা একটা সেট হয়ে যাবে, ময়দাটা ঠিকঠাক হয়ে যাবে। এটাকে এবার এই যে হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, অল্প একটু তেল দিলে কিন্তু এটা হাত থেকে ছেড়ে আসবে। এবার তো অল্প একটু তেল মাখিয়ে নিলাম হাতেতে, তাহলে দেখো হাত থেকে ছেড়ে যাচ্ছে। সুন্দর মাখা হয়েছে না এটা? আর তোমার বিচ্ছুটা কি করছে? ও ঘুমাচ্ছে, ওকে খেতে দিইনি তো সকাল থেকে। দুষ্টু, না খেয়ে দিয়ে আমার বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। মাখা হয়ে গেলে কতক্ষণ রাখবে তুমি? 1 ঘন্টা। 1 ঘন্টা? এই কুল, দেখো কুল, তুমি ওকে খেতে দাওনি? আজকে খাওয়া বন্ধ, না, তুমি করেছে। ইঁদুর ধরেছিল একটা বড়। ইঁদুরই খেয়ে থাকবে এবার। ঘরে খাবার আছে, ইঁদুর খাচ্ছে। দেখো হাত থেকে কিন্তু পুরোপুরি ছেড়ে গেছে। এবার এটাকে আমি মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর তোমাদের সাথে আবার পাউরুটি রেসিপি নিয়ে দেখা হবে। 1 ঘন্টা এখন আমরা কি করব? 1 ঘন্টা এখন দুপুরে রান্না বান্না করে নিই একটু। আমাদের 1 ঘন্টায় হয়ে যাবে রান্না। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে 1 ঘন্টা। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। এবার পাউরুটি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে একটুখানি গরম করে নিচ্ছি। নুন দিয়েছো? হ্যাঁ, নুন দিয়েছি। আর এখানে একটা গামলা নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের, এর মধ্যে একটুখানি তেল বা বাটার যে কোনো কিছু একটা মাখিয়ে দিতে হবে। আমি একটু তেল মাখিয়ে দিলাম। এবার এই ঢাকনাটা খুলে নেব। 1 ঘন্টা হয়ে গেছে। দেখো এটাকে আরেকবার একটুখানি হাতে করে এইভাবে মেখে নিতে হবে। আরও একবার একটুখানি খালি হাতে করে মেখে নিলাম। এবার লেচি কাটবো। না, এবার লেচি কেটে নিচ্ছি।
এবার আমরা পাউরুটিটাকে এইভাবে সেট করে নেব। এই যে সুন্দর করে একটু গোল করে নিতে হবে। বাহ, সেই বন রুটিগুলোর মতন। মাঝখানে একটা করে মোরব্বা গুজে দাও না, আছে তো? আছে। হ্যাঁ বাবা, আমাদের ঘরে থাকবে না আবার? এবার হ্যাঁ। এগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে মিষ্টি রুটি হয়ে যাবে গো। হ্যাঁ, আর মানুষ ওপর দিয়ে টুটি ফুটিও অনেকে দেয়। দেয় তো। আমি সাদা তিল দেবো বলে তিল এনেছি। তুমি একটা করে মোরব্বা দিয়ে দাও মাঝখানে, খেতে ভালো লাগবে। মোরব্বা দিলেও তিল দেওয়া যাবে। তিল দেওয়া যাবে? হ্যাঁ। না না, তুমি যেটা করছো সেটাই করো। না, মোরব্বা মাঝখানে একটা করে দিয়ে ওপর থেকে তিল ছড়িয়ে দিলেই হবে। বাস বাস। এইবার এইগুলো সবগুলোকেই আমি এভাবে দেবো। আর অ্যালুমিনিয়ামের এরকম বাটিতেই করতে হবে, বা অ্যালুমিনিয়ামের থালা। স্টিলে করলে পুড়ে যাবে না? স্টিলে করে যাবে না, এই যে অ্যালুমিনিয়াম। এই যে দেখো সবগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম একবারে। এই যে সুন্দর করে এইভাবে সাজিয়ে দিলাম। এবার একটু দুধ নিয়ে নিয়েছি, দুধ এইভাবে ওপর দিয়ে ব্রাশ করে দেব। দুধের ফ্লেভারটা পাওয়া যাবে, দারুণ লাগবে। মোরব্বাটা নিয়ে এস। মোরব্বা কোথায় আছে? ফ্রিজের মাথায়, মানে ভেতরেই। মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার ওপর থেকে তিল ছড়িয়ে দিচ্ছি, সাদা তিল, দেখতে ভালো লাগবে। সেই পাওভাজি রুটিগুলো না, বার্গারগুলো সেইগুলো। বার্গারের মতন হচ্ছে। হ্যাঁ, বার্গার বান এইভাবেও বানাতে পারো। আর একটু দুধ ওপর থেকে দিয়ে দিই। এবার ঢাকনাটা খুলবো। এদিকে আবার জালটাও বন্ধ হয়ে গেছে, ভিতরটা ভালোই গরম হয়ে গেছে। এবার এটাকে বসিয়ে দেবো, চাপা পড়বে তো। দেখে নাও নি। ঠিক আছে, চাপা পড়ে গেছে। এবার এটাকে মাঝারি আঁচ করে জাল দেবো, তারপরে দেখবো কতক্ষণে হলো, তারপরে তোমাদেরকে বলছি। আগে জ্বালিয়ে দিই উনুনটা। তোমরা সকালবেলায় চটপট বানিয়ে ফেলতে পারবে। পাউরুটি বানানোর কোনো ঝামেলা নেই, মেখে চাপিয়ে দিলেই হয়ে গেল। কাট দিতে হবে। তো দেখি পাউরুটি এবার তৈরি হলো কি। ওয়াও, কি তৈরি করেছো গো? তো দেখো কত সুন্দর পাউরুটি হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। দারুণ সাবধানে হয়েছে। নামাতে হবে, তখন হাতটা আমার ঠেকে গিয়েছিল। পুরো হোমমেড। ঘরে খাওয়ার জিনিসই আলাদা, মজাই আলাদা না? হ্যাঁ, এবার ওপর থেকে আমি একটুখানি বাটার নিয়ে নিয়েছি, ব্রাশ করে দেব। খুব সুন্দর দেখতে লাগবে তাহলে। দারুণ পাউরুটি তৈরি করে দেবো। তো দেখো, পাউরুটি বানানোর জন্য কোনো মেশিন দরকার পড়ে না, কড়াইতেই হয়। তোমরা চাইলে করতে পারো। ভেতরে নুন দেওয়া ছিল, নুনটা হিট পাবে সেই জন্য। নুন বা বালি। দেখো কত সুন্দর কালারটাও হয়েছে। বাটারটা দিয়ে দিতে আরো ভালো লাগছে দেখতে। বিকেল হয়ে গেল বলো? হ্যাঁ, তোমরা সকালবেলা তৈরি করে নিতে পারবে। একটু সকাল সকাল মেখে নিলেই রুটিটা সকালে জলখাবারে তৈরি করে নিতে পারবে। তো আমাদের এটা তো তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা করতে হবে। এবার একসঙ্গেই তুলি। দারুণ হয়েছে। পেছনটা একবার দেখি না, আমার তো ভালো লেগেছে। বাহ, দেখো পুরো পাউরুটির মতন হয়েছে। এবার একটা একটা করে যদি ছাড়িয়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে। এই দেখো, দেখছো কি সুন্দর। দারুণ দারুণ। দেখো পাউরুটি গরম গরম তো, দেখো। তো দেখো আমাদের পাউরুটি তৈরি হয়ে গেছে। এই যে দেখো একদম নরম তুলতুলে।
এই যে কত সুন্দর দেখো, দারুণ হয়েছে কিন্তু। আমি একটা নিলাম, দেখো ওপরটাও যা সুন্দর আর জালিটাও দেখো পাউরুটি হেভি হয়েছে। গরম গরম তো পাউরুটি খায় না, ঠান্ডা হলে খায়। পাউরুটি ঠান্ডা হলেই খায়। আর একটু ঠান্ডা হবে হুম, কিন্তু খেতে ভালো লাগছে। আমরা বানাতে বানাতে রাত্রি হয়ে আছে, এরকম অন্ধকার, ক্যামেরাতে আলো লাগছে। হুম, তো তোমরা এভাবে পাউরুটি বানাও, আর একটু মিষ্টি বেশি দিতে পারো। মিষ্টিটা আমার একটু কম লাগছে আমাদের এটাতে, মিষ্টি মিষ্টি হলে এই পাউরুটিটা খেতে ভালো লাগে। অনেস্টলি বলছি আমরা মিষ্টিটা কম হয়েছে। হ্যাঁ, তো তোমরা বাড়িতে একটু মিষ্টি বেশি দিয়ে তৈরি করবে। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। টাটা।